পার দিন 1 গ্রাম করে। চিনি কত দিতে হবে বলেন? চিনি 75। ম্যাডাম শীতে যেটা ধরছে সেটা বিল করতে চান চলে আসেন 1 পাউন্ড। 1 পাউন্ডের জন্য বিল করতে চাইলে চলে আসেন। আমি যাই না না তো একবার করছেন এখন প্লিজ আমি মিক্স করব তখন মিক্সিং চাপ তো দিব না আমি এখানে বললাম না ওটা তো পারি না। বাসায় ট্রাই করতে হবে আপু। মানে এখানে এই যে সেটটা বসে গেলাম যে ব্যাকআপ করব ওই টাইমটা তো নাই আপু। পরে আবার আরেকটা পয়সা বানানো আমার দিতে না আমার বলেছে আপু যদি বলছে যে একটা পাশে করতে আমি কি বলছিলাম যে উল্টা পাশে তখন একটু বাসায় আর কি এমনি অন্যান্যগুলো ট্রাই করেছি শিখলাম জিনিসটা আবার যদি না বসাই তাহলে সমস্যা। চুলাই দেই যে কেকটা তখন একটু বেশি হয়ে অনেক সময় ফুলে বাটির বাইরে চলে আসে। ওই যে কি বলছি মোর সাইজ 1/3 আমাদের একটা পোরশন খালি রাখতেই হবে না ওইটা যদি কোনো কারণে হয়ে যায় তখন কি ঢাকনা খুলে দিব এমনি করে আমরা অরেঞ্জ সিমুলেশন দেব অরেঞ্জ সিমুলেশনটাও ওরকম ম্যাঙ্গোর মতো খেতে ভালো লাগে স্ট্রং না তো বেশি 3 দিন আমরা 1 টেবিল চামচ 1 টেবিল চামচ
ম্যাডাম আমাকে একটু টেবিল চামচ চা চামচ কোনটা একটু দেখান। কাপ সেটা নাই আপু, নেক্সট আছে দেখেন। না এটা মাইল আপু, অরেঞ্জ না না আপু এখন এটা তো ওটা ছিল অরেঞ্জ, আগে তো ছিল হাফ চামচ, হাফ টেবিল চামচ, 2 দিন ছিল। এমনিতে অনেক সুন্দর কালার আসে, এটাতে কালার দেওয়ার দরকার নেই। মোল্ডের ব্যাপারটা একটু মোল্ড আমি বলে দিচ্ছি, এগুলো বলে দিচ্ছি, ঠান্ডা হতে না বলে দিচ্ছি। যারা নতুন কাজ করবেন 2বার 3বারে ময়দাটা মিক্স করবেন, মিনিমাম 2বারে। হ্যাঁ, একটা পোর্শন মিশে গেলে তারপর আরেকটা পোর্শন। ওই যে আপনি মেজারমেন্ট এবং কাজের আপনার স্টেপগুলো যদি হুবহু থাকে, আপনাকে প্রতিবারই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এটা কি ইয়ার মতো জিটারের মতন কি একই ক্লকওয়াইজ? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা তো নষ্ট হবে, নষ্ট না না এখন তো বল আপু এই যে প্রশ্নগুলো বের হইতেছে যে প্র্যাকটিস করতেছে, এখন ধর মনে করে খুশিতে শিখে গেছে যে শুরুতেই বিসমিল্লাহতেই বলো, তখন আর মনে চাইবে না না ওই যে কি বলছি, কালকেই তো আমি বলে দিছি যে আপনার যে 3টা কাটা নষ্ট হবে মানে কি আমাকে দিয়েই হবে। তিনটা চারটা অনেকই মানে আমি ট্রাই করতেছি আর নষ্ট ট্রাই করি আর একটা মানে এই যে প্রশ্ন বাইরে দিতেছে না আমি তার এইটা মেলার দূরে চলে আসে তখন হচ্ছে চুপটাই গেল অনেক সুন্দর হয়েছে। ব্যাটারটা দেখেন কি কোনো স্মুথ হয়েছে। হুম, একটা বেস করে কতদিন রাখা যাবে? বেস করে ধরেন আপনারা যদি আজকে বেস করেন কালকে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার বেসটা ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে জাস্ট মোল্ডের মধ্যে রেখে দেবেন ঢেকে। ওইটা পলিথিন আর যদি আমি কিছু 2 দিন করতে পরে হবে না, নর্মাল র্যাপিং দিয়ে ঢেকে রেখে দিবেন। হ্যাঁ, আর পরের দিন না আর করে যদি 2 দিন পরে করেন সেক্ষেত্রে কেকটা একদম ঠান্ডা হবে আমার, রুম টেম্পারেচারে আসবে, আসার পর মোল্ড আউট করবো, মোল্ড আউট করে হয় এরকম এয়ারটাইট বক্সে রাখবো, হতে পারে র্যাপ করে রেখে দিব, ওটা 3-4 থেকে 5 দিন রাখা যাবে। চুপসে যাবে না। না কিছু হবে না। তবে একটু ড্রাইনেস চলে আসে, একদম ফ্রেশ কেকের যে টেস্ট ওই টেস্টটা থাকে না, শক্ত বাট কাজ করতে পারবে। সবচেয়ে 2 দিনের বেশি রাখলে একটু সমস্যা। একটু ইস্যু চলে আসে। ওই তো এই জন্য 2 দিন আগে কয়েকদিন আগে অর্ডার আচ্ছা দেখেন, বলছিলাম না যে স্পঞ্জ কেক আমরা